তার সাথে আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে রেয়ারে আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর সামনের দিকে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আপনারা দেখেন যে আউটডোরে কেমন ছবি ক্যাপচার করেছে। আমার কাছে আউটডোরে যে ছবিগুলো ক্লিয়ার লেগেছে এন্ড দেখতে আই প্লিজিং লেগেছে, মানে চোখে দেখতে সুন্দর লাগছে। সো আউটডোরে পিকচার কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই, সানলাইট পেলে মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। ইনডোরে মোটামুটি স্ট্রাগল করে ফোনটা। আমি ইনডোরে বেশ কিছু ছবি তুলেছি, আমি পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, আমি উইদাউট পোর্ট্রেট মোডেও ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন। কিন্তু সেলফি ক্যামেরার সেলফিগুলো আবার ভালো আসছিল, যেহেতু 16 মেগাপিক্সেল দিয়েছে তারা। আর অপ্পো আগে থেকেই সেলফি ক্যামেরাতে মোটামুটি ভালোই কাজ করে, তো সেলফি ক্যামেরা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি, আপনারা দেখেন যেটা সেলফি ক্যামেরা কেমন ছিল। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। কিন্তু যেই জিনিস আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। ভাই 34,999 35,000 টাকায় হিলিও G100। আপনারা জানেন হিলিও G100 কোন প্রাইসে আছে বর্তমানে মার্কেটে? আপনারা হিলিও G100 হট 50 তে পেয়ে যাবেন। হট 50 এর প্রাইস ছিল 16,000 টাকা। তো 16,000 টাকায় যেখানে হিলিও G100 মার্কেটে অ্যাভেলেবেল ছিল, সেখানে 35,000 টাকায় বর্তমানে হিলিও G100 একদমই আশা করা যায় না। সো যাদের মনে হয় যে হ্যাঁ ভাই আমরা ফোনটাকে এতটাই লাইট ইউজ করি যে আমাদের 15,000 টাকার ফোনেও চলে যায়, তাহলে আপনারা এই ফোন নিতে পারেন যদি আপনারা পারফরমেন্স বেসিসে চিন্তা করেন। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, ডিসপ্লে ভালো দরকার, ডিজাইন ভালো দরকার, ব্র্যান্ড ভালো দরকার, কিন্তু আপনাদের পারফরমেন্স নিয়ে অত লেনাদেনা নাই, একদম বেসিক ইউজ করেন, ফেসবুক, ইউটিউব, মাঝে মধ্যে ভিডিও কল এইসবই করেন, আর কিছুই করেন না, তাহলে আপনারা অপ্পোর দিকে যাইতে পারেন 35,000 টাকা খরচ করে। আদারওয়াইজ 35,000 টাকায় ভাই যদি আপনারা আইকু নেন, সেইখানে আপনারা প্রসেসর পাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 3। যদিও ওইটা আনঅফিসিয়াল ফোন, কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 তে আন্তত বেঞ্চমার্ক আসে প্রায় 20 লক্ষ, মানে 2 মিলিয়নের কাছাকাছি। সেইখানে আপনারা জেনে খুশি হবেন না, খুশি হবেন না, আপনারা জেনে দুঃখী হবেন যে Oppo A6 Pro তে আন্তত বেঞ্চমার্ক স্কোর 4.5 লাখের মতো আছে। তো আপনারা বুঝতেই পারছেন পারফরমেন্স গ্যাপ কতটা। তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমাদের Oppo ফোনই নিতে হবে কিন্তু পারফরমেন্স সেকশন নিয়ে আমাদের কোনো লেনাদেনা নাই, তাহলেই আপনারা এই ফোনটা নেন। কিন্তু আদারওয়াইজ এই ফোন নিলে আপনি জাস্ট পরে কান্না করবেন ভাই। সো পারফরমেন্স সেকশন আমি একটুও খুশি না। তারপরে এটাতে আমি গেমিং করছি, আপনারা দেখতে পারেন আমি এখানে ফ্রি ফায়ার খেলছি। ফ্রি ফায়ার বেসিক 15-16 টাকায় ফোনে যেরকম খেলতে পারবেন ওইরকমই খেলতে পারবেন। এটাতে আমি অ্যাসফল্ট 9 খেলছি। অ্যাসফল্ট 9ও বেসিকই খেলা গেছে, অনেক ভালো, সেটাও বলা যাচ্ছে না। আপনারাও দেখেন এন্ড দেখে ডিসাইড করেন যে আপনাদের কাছে এইটার যে ওভারঅল গেম প্লে সেটা কেমন লেগেছে। সো আমরা খারাপ যে দিকটা আছে সেটা থেকে একটা ভালো দিকে জাম্প করি।